আসসালামু আলাইকুম প্রিয় জব ক্যান্ডিডেটস এবং বিসিএস পরীক্ষার্থীরা, আপনাদের জন্য আমি আজকে বাংলা ভাষা ও বাংলা ভাষার যেই রীতি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং এখানে সাধু এবং চলিত রীতি নিয়েও আলোচনা থাকবে ইনশাআল্লাহ। প্রথম প্রশ্নটা, আমি সব প্রশ্ন পড়বো না, এখানে সব প্রশ্ন সমান গুরুত্বপূর্ণ না। সো আমরা চেষ্টা করব যে রিপিটেটিভ কোশ্চেনগুলো না পড়তে বা একেবারেই অদ্ভুত প্রশ্ন না পড়তে। বাংলা ভাষায় প্রধান রূপ কতটি? এখানে উত্তর হবে আপনার ঘ মৌখিক, মৌখিক ও লৈখিক। মৌখিক ও লৈখিক, এটা প্রথম অ্যান্সার। বাই দ্য ওয়ে সরি, আমি একটু উল্টাপাল্টা উচ্চারণ করার জন্য, ঠিক আছে, আমি একটু একটা কাজ করি, উত্তরটা একটু ঢেকে রাখি, তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে গেস করতে। যেহেতু আমি আসলে আপনাদের সাথে অ্যাট দ্য সেম টাইম পড়তেছি, আমি আসলে এখানে কাউকে শিখাতে আসিনি, আমি চাচ্ছি যে আমি যেগুলো পড়ি সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে, আর কিছুই না। সো আমি যদি ভুল করি, যাতে আপনাদের সাথে একসাথেই ভুল করি বা আপনাদের সাথে একসাথে ঠিক করি, ঠিক আছে। সো আমি এই জন্য ঢেকে রাখলাম। এখন চলেন একসাথে আমরা সমাধান করার চেষ্টা করি। ঢেকে রাখলে আমিও দেখতে পাবো না অ্যান্সার, আপনারাও দেখতে পাবেন না, এটাই আমাদের জন্য বেস্ট। বাংলা ভাষায় মৌলিক রূপ কয়টি বা বাংলা ভাষার রীতি কয়টি রূপ? আমরা একটু আগেই দেখলাম যে বাংলা ভাষায় দুইটা রূপ, একটা মৌখিক বা লৈখিক। এটা আসলে যে কোনো ভাষারই একটা বৈশিষ্ট্য, যে সেখানে একটা লৈখিক একটা রূপ থাকে বা লেখ্য একটা রূপ থাকে, আর একটা মৌখিক একটা রূপ থাকে। সো আমার অপশন, আমি ক কে এটা মনে করি যে ওটা উত্তর হবে। ইয়াস, ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু আবারও বলি, আমি আপনাদের সাথে একসাথে পড়তেছি। সো আমি যদি কোনো কিছু ভুল করি, তার মানে এটা কোনো দোষের কিছু না, তাই না? আমি ভুল করতেই পারি, কারণ আমি যা পড়তেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি, আর কিছু না। ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্য রূপে ব্যবহার করা হয়? ভাষার কোন রীতি কেবলমাত্র লেখ্য রূপে ব্যবহৃত হয়? কথ্য রীতি, আঞ্চলিক রীতি, সাধু রীতি, চলিত রীতি? আমি মনে করি সাধু রীতি। সাধু রীতিটা শুধুমাত্র হয়তো লেখ্য রূপে ব্যবহার করা হয়। ইয়াস, ঠিক আছে, কারণ সাধু রীতিতে আসলে কেউ কথা বলে না। তারপরে ভাষার মৌলিক রীতি কয়টি? ভাষার মৌলিক রীতি দুইটি, একটু আগে আমরা দেখলাম। একটা লেখার, আর একটা বলার। মৌখিক ও লৈখিক। সাধু ও চলিত ভাষা বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? দেখেন, সাধু ও চলিত ভাষা দুইটাই বাংলা ভাষার লেখ্য রূপে বিদ্যমান। কিন্তু আপনি যদি বলেন যে কথ্য রূপে বিদ্যমান, সেটা কিন্তু আসলে সত্য না, কারণ সাধু ভাষায় কেউ সচরাচর কথা বলে না। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন কে? এই জিনিসটা আসলে আমার জানা নাই। আমি এটা একটু গেস করতে চাই। রাজা রাজা রামমোহন রায় আমি বললাম। ওয়েল, টু বি অনেস্ট, কাকতালীয়ভাবে মিলে গেছে, আমি নিজেও জানি না, আমি এটা একটু মার্ক করে রাখি। সাধু ভাষা পরিভাষাটি সর্বপ্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। ঠিক আছে, চলেন এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনগুলো পড়ি। এ পর্যায়ে প্রশ্নটি কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? চলিত ভাষার বৈশিষ্ট্য কোনটি? ওয়েল, চলিত ভাষার বৈশিষ্ট্যগুলা আমাদের একটা গাম্ভীর্য। না, গাম্ভীর্য তো চলিত ভাষার বৈশিষ্ট্য না, এটা সাধু ভাষার বৈশিষ্ট্য। তারপর ব্যাকরণ অনুসরণ করে চলে। ইয়াস, চলিত ভাষা তো ব্যাকরণ অনুসরণ করে চলে। তৎসম শব্দের বহুল ব্যবহার, না, তৎসম শব্দের বহুল ব্যবহার আমাদের সাধু ভাষায়। আর প্রমিত উচ্চারণ, আমি আসলে কনফিউজড খ আর ঘ এর মধ্যে, দেখি কোনটা হবে। ঘ হবে চলিত ভাষার বৈশিষ্ট্য। চলিত ভাষার বৈশিষ্ট্য এটা ব্যাকরণ অনুসরণ করে চলে না, এটা ব্যাকরণ অনুসরণ করে খুব একটা চলে এমনও না। ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে আপনার সাধু ভাষা। আর চলিত ভাষার রীতিটা পরিবর্তনশীল। যেহেতু এটাতে আমি ধাপ্পা খাইছি, আমি এটা একটু মার্ক করে রাখি, কারণ নেক্সট টাইম যাতে এটা আসলে আমি আর ভুল না করি। সো এটা উত্তর হবে প্রমিত উচ্চারণ। কোন লেখক চলিত ভাষাকে মান ভাষা রূপে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছিলেন? আই হ্যাভ নো ক্লু, আমি প্রমোদ চৌধুরীর সাথে তারপর যেতে চাই। ওয়েল, ঠিক আছে। উপভাষা কোনটি? উপভাষা সাহিত্যের ভাষা, পাঠ্যপুস্তকের ভাষা, অঞ্চলের বিশেষে মানুষের মুখের ভাষা। এটা অ্যান্সার হবে। ইয়েস, বিভিন্ন অঞ্চলে মুখের ভাষাকে কি বলে একটু আগে আমরা দেখলাম, এটা উপভাষা হবে। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? উত্তর একটাই, সেটা সাধু ভাষা। তারপর ভাষার কোন রীতি পরিবর্তনশীল? অবশ্যই উত্তর হবে চলিত রীতি। ভাষার চলিত রীতি পরিবর্তনশীল। এটা অবশ্য অনেকেই ভুলে বলে দিতে পারে কথ্য রীতি পরিবর্তনশীল, কিন্তু আসলে ভাষার চলিত রীতি পরিবর্তনশীল, এটা চলিত রীতির বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন, চলিত ভাষা রীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? এখানে অপশনগুলো দেখতে পাচ্ছেন। চলিত ভাষার ক্ষেত্রে আবিজ্যের অধিকারী, পরিবর্তনশীল, গুরুগম্ভীর, অপরিবর্তনীয়। উত্তর হবে পরিবর্তনশীল। চলিত ভাষারীতির বৈশিষ্ট্য কোনটি? পদবিন্যাস সুনির্দিষ্ট, কাঠামো অপরিবর্তিত, আভিজাত্যপূর্ণ, কৃত্রিমতা বিবর্জিত। এটাই উত্তর হওয়া উচিত, খ। ইয়েস, ভাষার কোন রীতি কৃত্রিমতা বিবর্জিত?
উত্তর হচ্ছে চলিত রীতি। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? তৎসম শব্দের ব্যবহার হচ্ছে ভাষার সাধু রীতিতে বেশি হয়। ইয়েস, এটাই উত্তর। বাংলা সাধু ভাষা বলতে বোঝায়, সাধু ভাষা বলতে বোঝায় তৎসম শব্দবহুল ভাষা রীতি, এটাই হচ্ছে সাধু ভাষা। সাধু ভাষার কোন শব্দের প্রাধান্য বেশি? খুব সহজ, তৎসম শব্দের প্রাধান্য বেশি। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? সাধু ভাষার বৈশিষ্ট্য হচ্ছে গুরুগম্ভীর হয় সাধু ভাষা। সো কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়? উত্তর হচ্ছে সাধু ভাষা। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? সেটা হচ্ছে নাটকের সংলাপে অনুপযোগী। নাটকের সংলাপে সাধারণত চলিত ভাষা বা আঞ্চলিক ভাষা ইউজ করা হয়। নাটকের সংলাপে উপযোগী ভাষা কোন রীতি? চলিত রীতি। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন কোন পদে দেখা যায়? ক্রিয়া ও সর্বনাম। অ্যাজ ফার এজ আই রিমেম্বার, ক্রিয়া ও সর্বনাম পদে। ইয়েস, তারপর আমি একটু মার্ক করে রাখলাম। ক্রিয়া ও সর্বনাম। সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য, এটা অনেকবার বিসিএস আসছে, 3 বার। সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য হচ্ছে তৎসম ও তদ্ভব শব্দের ব্যবহার ক্রিয়া ও সর্বনাম পদের রূপে। এটাই হচ্ছে উত্তর, ক্রিয়া ও সর্বনাম পদের রূপে, এটাই হচ্ছে উত্তর, খ নাম্বারটা। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয় কোন ভাষায়? এটা হচ্ছে সাধু ভাষায়। সাধু ভাষায় হচ্ছে পূর্ণরূপটা ইউজ করা হয়। পরবর্তী প্রশ্ন, সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কোনটা? সাধু ও চলিত দুইটা রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়। অব্যয় পদ হচ্ছে অভিন্ন রূপে ব্যবহৃত হয়। ইয়েস, অব্যয় পদ হচ্ছে সাধু ও চলিত দুইটা রূপেই হচ্ছে একই থাকে। সাধু রীতিতে কোন পদটির দীর্ঘায়িত রূপ হয় না? উত্তর হচ্ছে অব্যয় হবে। অব্যয় পদে হচ্ছে দীর্ঘায়িত রূপ হয় না। চলিত ভাষায় নিম্নের কোনটির রূপ সংক্ষিপ্ত হয়? চলিত ভাষায় কোন রূপটি সংক্ষিপ্ত হয়? এটা বিশেষ্য প্রবাবলি, না এটা হয় নাই আমার, ঠিক আছে। চলিত ভাষার ক্ষেত্রে কোনটি রূপ সংক্ষিপ্ত হয়? উত্তর হচ্ছে অনুসর্গ হবে। অনুসর্গ হচ্ছে সংক্ষিপ্ত হয়। দুঃখজনকভাবে এটা হয়নি। এরপরে প্রশ্ন, নিচের কোনটি চলিত রীতির শব্দ? চলিত রীতির শব্দ কোনটা? তুলা পড়িল সহিত শুকনো, শুকনো হওয়া উচিত। ইয়াস, শুকনো। উহা কোন রীতির শব্দ? উহা হচ্ছে সাধু, সাধু। ইয়াস। বন্য শব্দটির চলিত রূপ কোনটি? বন্য শব্দটি হচ্ছে বুনো হবে, বুনো। বুনো শব্দটি কোন রীতির? এটা হচ্ছে চলিত হবে, বুনো। চকিত হইয়া, হইয়া শব্দটির চলিত রূপ কি? চকিত হইয়া মানে হচ্ছে চমকে, চমকে। ইয়াস। পার হইয়া এই ক্রিয়ারূপের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে কি হবে? পার হয়ে হবে, পার হয়ে না, পেরিয়ে। পার হইয়া এই ক্রিয়ারূপের, এটা আমি পারলাম না, এটা আমি মার্ক করে রাখি। পার হইয়া এই ক্রিয়ারূপের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে পেরিয়ে। পার হইয়া হবে পেরিয়ে। ছড়ালে এর সাধুরূপ কি? ছড়ালে এর সাধুরূপ হচ্ছে ছড়াইয়া দিলে, ছড়াইলে, ছড়াইলে। ওয়েল, এটাও হয় নাই আমার, এটা হবে ছড়াইলে, ঠিক আছে। কোনটি সাধুরীতির শব্দ? কোনটি সাধুরীতির শব্দ? ওয়েল, জল, জ্যোৎস্না, মিনতি, আজ। ভেরি কনফিউজিং, এটা এটা জল মনে হয়, না জ্যোৎস্না। জ্যোৎস্না সাধুরীতি শব্দ? এটা খণ্ড তো দিয়ে লিখতো। যাই হোক, নিচের কোনটি সাধুরীতির বৈশিষ্ট্য নয়? তৎসম শব্দবহুল, তদ্ভব শব্দবহুল। অবশ্যই তদ্ভব শব্দবহুল তো হবে না, এটাই হবে অ্যান্সার, কারণ তদ্ভব শব্দবহুল হচ্ছে আমাদের চলিত রীতি, ঠিক আছে। জুতো শব্দটি কোন ভাষা রীতির? জুতো, জুতো হচ্ছে চলিত, জুতো হচ্ছে চলিত, রাইট। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।